আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর 26 পৃষ্ঠারের 7, 8, 9, 10, 11, 12 এই প্রত্যেকটি কাজ তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন 13 নং এই 13 নম্বরের অঙ্কটির সমাধান করব। প্রথমে আমরা ডাকটি পড়ে নিব। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা, সময় কিন্তু 1 বছর। আবার চক্রবৃদ্ধির হার মুনাফায় এবং 2 বছর অন্তে মানে 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন 20,280 টাকা হলো। এবার এখানে চক্রবৃদ্ধি মূলধন এবং 1 বছরের 19,500 এবং 2 বছরের 20,280 টাকা দেওয়া আছে। তো এবার ক নম্বরের প্রশ্ন বলছে মুনাফার নির্ণয়ের সূত্র লিখো। মুনাফা নির্ণয়ের সূত্রটা, তো আমরা এইভাবে মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখতে পারি। এখানে মূলধন পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, সময় সমান এন দ্বারা প্রকাশ করা হয়, সবৃদ্ধি মূল সি দ্বারা প্রকাশ করা হয়। সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করলে সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এবার সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নতে বলছে খ নম্বরে মূলধন নির্ণয় করো। তো মূলধনটা আমরা নির্ণয় করব। তো আমরা প্রথমে মূলধন নির্ণয়ের জন্য সূত্রটা লিখে নিব। আমরা জানি মূলধন পি সময় এন মুনাফার হার আর হলে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। তো প্রথমে আমরা 1 বছরের মুনাফাটার সূত্রটা লিখব। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার 1, 1 বছর যেহেতু তাই 1 ইকুয়াল দিয়ে আমরা আবার এটাই লিখেছি, কারণ 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয় একই হবে। তো পি ইন্টু 1 যোগ আর দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। প্রশ্ন অনুসারে পি ইন্টু 1 যোগ আর ইকুয়াল 19,500 টাকা, এটা হচ্ছে 1 নং, এবং পি ইন্টু 1 যোগ আর হোল স্কোয়ার ইকুয়াল 20,280 টাকা, এটা হচ্ছে 2 নং। সমীকরণ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তো 2 নং সমীকরণকে আমরা পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হোল স্কোয়ার ডিভাইডেড পি ইন্টু 1 যোগ আর ইকুয়াল 20,280 এবং নিচে 19,500 এবং 19,500 টাকা দিয়ে 20,280 টাকাকে ভাগ করলে পাবো, নিচে পাবো 100 টাকা আর উপরে পাবো 104। আবার এটাকে আমরা নিচে লিখব। এটা যেহেতু এখানে পি আছে, এই পি আর এই পি কেটে দিলে থাকবে এখানে 1 প্লাস আর এখান থেকে কেটে দিলে থাকবে আরেকটি। তো আরেকটি লিখলাম 1 যোগ আর ইকুয়াল 100 ভাগের 104, এটা হচ্ছে 3 নং। সুতরাং 1 যোগ আর এর মান 1 নং এ বসিয়ে পাই পি ইন্টু 100 ভাগের 104 সমান 19,500 টাকা। এবার যেহেতু আমরা পির মানটা বের করব তাই পিটা এই পাশে রাখবো, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা 100 ভাগের 4কে এই পাশে নিয়ে আসলে ডান পাশে নিয়ে আসলে উল্টে যাবে সংখ্যাটি, যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে। তো 19,500 সাথে আমরা 100 গুণ করব এবং নিচে 104 লিখব। এবার 104 দিয়ে উপরে 19,500 এবং 100কে কাটাকাটি করলে পাবো 18,750 টাকা, এটা হচ্ছে পির মূলধন। এরপরে আমরা গ নম্বরের ডাকটা দেখব। গ নম্বরের ডাকে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই হার উক্ত মূলধনের জন্য, সময় হচ্ছে 3 বছর। আবার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে বিয়োগ, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিতে হবে। চলো এটা সমাধান করে ফেলি। প্রথমে লিখে নিব খ নং হতে 3 নং সমীকরণ হতে পাই 1 যোগ আর সমান 100 ভাগের 4। এবার যেহেতু আমরা আর মুনাফা হারটা বের করব তাই আরটা এই পাশে রেখে 100 ভাগের 4 আর 1 যেহেতু এখানে প্লাস অবস্থায় ছিল এই পাশে নিয়ে আসলে ডান পাশে
মাইনাস দিতে হবে, তো -1। এবার 100 দিয়ে 1কে গুণ করলে পাবো 100, তারপর 104 উপরেই থাকবে -100। 104 থেকে 100 বাদ দিলে পাবো 4, নিচে পাবো 100। এবার 100 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলে পাবো নিচে 25 আর উপরে পাবো 1। এবার আমরা লিখতে পারি 25/1। খ হতে পাই মূলধন পি সমান 18,750 টাকা, এটা খ নঙে পেয়েছিলাম। সময় n সমান 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার n। পির মান পেয়েছিলাম 18,750 টাকা, আর 1 যোগ আর এর মান পেয়েছিলাম 25/1, পাওয়ার হচ্ছে 3 বছর। এবার 25/1 যোগ 1, এটার সাথে আমরা ভগ্নাংশ করলে পাবো 25/26, আর এ পাশে 18,750 এটা গুণ অবস্থায় এখানে থাকবে, আর উপরে 3 পাওয়ার অবস্থায় 3 দেওয়া হলো। 18,750 টাকা নামিয়ে এবার গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দেওয়ার পর 25/26কে আমরা 3 বার গুণ করব, মানে 3টা ভগ্নাংশ কাটাকাটি করে আমরা পাবো 1.04। এবার এটার উপরে 3 আছে, 25 দিয়ে 26কে কাটাকাটি করলে পাওয়া যাবে 1.04। এবার 1.04কে 3 দিয়ে যদি গুণ করি, এবার এই গুণফলকে 18,750 দ্বারা গুণ করলে পাবো 21,091.2 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এরপর আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা এটা বাদ দেব। তো চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বাদ দিলে পাবো 23,341.2 টাকা। সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। তো পির মান পেয়েছিলাম 18,750 এবং এন এর সময় পেয়েছিলাম 3 বছর, আর এর মান পেয়েছিলাম 25/1 টাকা। এবার কাটাকাটি করলে পাবো 2,250 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 2,341.2 মাইনাস 2,250 টাকা, বাদ দিলে পাবো 91.2 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূল মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 14 নম্বর সৃজনশীলের সমাধানটা দেখব। 14 নম্বর সৃজনশীলে ডাকে লেখা আছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। এবার এই শিপ্রা বড়ুয়ার তথ্যমতে আমরা নিচের ক, খ, গ এই 3টি প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্ন বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। প্রথমে আমরা ডাক অনুযায়ী লিখে নেব। আসল সমান পি সমান 3,000 টাকা, সময় এন সমান 2,000 টাকা। মুনাফার আসল এ দ্বারা প্রকাশ করা হয়, তো এ সমান 3,600 টাকা। এবার মুনাফা নির্ণয় আমরা বের করব। মুনাফা আই ইকুয়াল এ মাইনাস পি। এ ছিল 3,600 টাকা মাইনাস পি ছিল 3,000 টাকা, বাদ দিলে পাবো 600 টাকা। এটা হচ্ছে মুনাফা। আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তো আমরা যেহেতু মুনাফার হারটা বের করব, তাই বা লিখে আর এই পাশে নিয়ে আসলাম, এবং আই যেহেতু এই পাশে গুণ অবস্থায় ছিল ওই পাশে ভাগ অবস্থায় হয়ে যাবে। তো আই ডিভাইডেড পি এন। সুতরাং আর হচ্ছে মুনাফার হার, তাই মুনাফার হার লিখলাম। আর আই মানে 600 টাকা মুনাফা, 600 টাকা লেখা হয়েছে, এবং পি 300 টাকা 3,000 টাকা, আর এন মানে সময় 2 বছর, 2 বছর গুণ অবস্থায় করা হলো। এবার উপরে এবং নিচে কাটাকাটি করে পাবো 10/1 গুণ 100, মানে হার বাই করতে গেলে মুনাফার হার বের করতে গেলে পার্সেন্টেজ থাকে, এখানে একটা পার্সেন্টেজ থাকে, তো এই পার্সেন্টেজের জন্য 100 লেখা হলো। 100 দিয়ে এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 10%। এটা হচ্ছে মুনাফার হার। এবার আমরা খ নম্বরের ডাকটা দেখব। খ নম্বরে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো আরো 3 বছর পর আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম। এখানে আসল পি ইকুয়াল 3,000 টাকা, সময় এন সমান 2 বছর যোগ 3 বছর, সময় দুইটা দেওয়া, একটা 3 বছরের আর একটা 2 বছরের, দুইটা একসাথে যোগ করলে পাবো আমরা 5 বছর। মুনাফার হার আর ইকুয়াল 10%। তো 10% মানে 100/10, উপরে নিচে কাটাকাটি করলে পাবো 10/1। সুতরাং মুনাফা আসল সমান পি ইন্টু 1 যোগ এন আর ইকুয়াল পি হচ্ছে 3,000 টাকা, ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম 1 যোগ এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10/1 টাকা। এবার 3,000 ইন্টু 1 যোগ
5 দোকানে 10, 5 দিয়ে 10কে কাটাকাটি করলে পাবো 2, তার মানে 2/1, 1 যোগ 2/1 টাকা। এবার এটাকে ভগ্নাংশ করলে পাবো 2 যোগ 1, নিচে হর 2, 2 আর 1 মিলে হবে 3, আর নিচে হর 2। আবার 2 দিয়ে 3000কে কাটাকাটি করলে পাবো 1500, 1500 এবং 3 দিয়ে 1500কে গুণ করলে পাবো 4500 টাকা। এটাই হচ্ছে মুনাফা আসল। এরপরে আমরা গ নম্বরের ডাকটা দেখব। গ নম্বরে বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো এটা আমরা এভাবে ডাক অনুযায়ী নির্ণয় করতে পারি। এখানে আসল 3000 টাকা, সময় n সমান 2 বছর, মুনাফার হার আর ইকুয়াল 10%, 10% বা 100/10 সমান 10/1। চক্রবৃদ্ধি মূলধন সমান p ইন্টু 1 যোগ r পাওয়ার n। তো p সমান ছিল 3000 টাকা, ব্র্যাকেটের ভিতরে লিখলাম 1 যোগ আর হচ্ছে মুনাফার হার 10/1, উপরে পাওয়ার n, n ছিল 2 বছর। তো পরে আমরা এখানে 2 বসানো যায় আগেই, তো 2 বসিয়ে নিলাম। আবার 3000 গুণ অবস্থায় আছে এখানে, তো গুণ অবস্থায় নিচে আমরা রাখলাম। এরপর 10/1 আর 1 যোগ, এটাকে আমরা ভগ্নাংশভাবে সাজাইলাম। 10 যোগ 1, নিচে 1, 10কে 1 দ্বারা গুণ করলে 10ই হবে, 10 বসানো হয়েছে। আর উপরে আগেই ছিল 1 যোগ 1 দিয়ে দিলাম, আবার নিচে হর 10। এবার এটাকে যোগ করলে পাবো আমরা 10/11। তো 3000 গুণ, এখানে গুণ 3000 গুণ 10/11, এটার উপর স্কোয়ার আছে। স্কোয়ার মানে এই সংখ্যাটি 2 বার, এই সংখ্যাটা 2 বার। তো এই সংখ্যাটাকে যদি 2 বার গুণ করি আমরা, তাহলে উপরে থাকবে 111 আর নিচে 100 টাকা। আর এখানে গুণ অবস্থায় 3000 আছে। এবার 100 দিয়ে 3000কে কাটাকাটি করলে পাবো 30, 30 দিয়ে 121কে গুণ করলে পাবো 3630 টাকা। এটাই ছিল ঘ নম্বরের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 13 নং এবং 14 নং সৃজনশীল অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।